ওকে, তো এখান থেকে আমরা কি করলাম, ক্রিয়েট থেকে এঙ্গেজমেন্ট থেকে কন্টিনিউ দিলাম, দিয়ে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে দিয়ে কন্টিনিউ দিলাম আমি, ঠিক আছে। ওকে, আমি ধরেন আমার একটা প্রোডাক্ট আছে, নাম হচ্ছে কলিং বেল, আমি কলিং বেলের একটা মেসেজ ক্যাম্পেইন রান করব, ঠিক আছে। কলিং বেল মেসেজিং ক্যাম্প, কত তারিখে, 18/2। তবে আমার খুব ভয় লাগে বুঝছেন, মানুষ যে আমাকে মেসেজ দিবে আমি তো উত্তর দিতে পারবো না, মাথা খারাপ হয়ে যাবে। ধরেন মেসেজিং ক্যাম্পেইনের অসুবিধাটা হচ্ছে খরচ কম, সুবিধা হচ্ছে খরচ কম, বাট আপনি যদি মেসেজে সঠিকভাবে রিপ্লাই দিতে পারেন আপনার অনেকগুলো সেল আসবে, ঠিক আছে। আপনি যদি দিনে চান 100টা সেল করতে, আপনি 100টা সেল করতে পারবেন, সম্ভব, বাট ওই পরিমাণে আপনাকে মিনিমাম 500-600 মেসেজের আনসার করতে হবে, ঠিক আছে। তবে মেসেজিং ক্যাম্পেইনটাকে একবার ফালায় দেওয়া যাবে না, ডাইরেক্ট অর্ডার ভালো, অবশ্যই ভালো, ফোন দিবেন কনফার্ম করবে শেষ, কিন্তু মেসেজিং এ হয়তো বা 10 জন মেসেজ করলে একজন কিনবে, এটাই নিয়ম। একটা মেসেজে 5 টাকা করে যাবে, 50 টাকা যদি একটা সেল আসে, খারাপ কি, আমার যেখানে 150 টাকা একটা সেল আসতেছে, মানে সেই পরিমাণে পরিশ্রম করতে হবে, সেই পরিমাণে একজনকে লাগাই দিতে হবে, একজনকে এটার জন্য নিবেদিত থাকতে হবে। হুম, পার্টনার নেওয়ার ট্রাই করতেছি, মানে আমরা 2-3 জন মিলে এই করতেছি। না আসলে এখন যেটা আছে এটা করতে আমারই যথেষ্ট, বাট আমি যদি স্কেল করতে যাই, ধর আমি এখন মাসে 2 লাখ টাকা সেল করি, এটা কি আমার জন্য কন্ট্রোলেবল, বাট আমি যদি মাসে 20 লাখ টাকা সেল করতে যাই তখন কিন্তু আমি একা পারবো না, মাসে 50 লাখ টাকা সেল করতে যাই পাবো না, ঠিক আছে। তখন আমার কি লাগবে, একটা টিম লাগবে, স্কেল করা উচিত, বিজনেস এক জায়গায় থেমে না থেকে স্কেল করা উচিত, ঠিক আছে। তো আমি করি, আমি একটু আজকে আমি একটা মেসেজিং ক্যাম্পেইন রান করব, আমার যে প্রোডাক্টটা আছে এটা দিয়ে আমি একটা মেসেজিং ক্যাম্পেইন রান করে দেখি কি অবস্থা হয়। আর এটার জন্য আমরা হেল্প নিব, আপনাদের কাছ থেকে আমি হেল্প নিব। এই আপনারা এআই দিয়ে ভিডিও বানাইতে পারেন কি? হ্যাঁ, সবাই পারেন? ঠিক আছে, ওকে, ভিডিও নাইলে আমরা ছবি বানাবো, ওকে। কি 171টা শেয়ার হইছে, কমেন্ট একটা হইছে, লাইক কত পড়ছে? হ্যাঁ, আগে 16টা না কয়টা লাইক ছিল শুরু থেকে, না 16 না, 2টা না 3টা লাইক ছিল, আর শেয়ার ছিল মনে হয় 100 এর মতো। মানে এটা তো এই রিচ ক্যাম্পেইন না, মানুষ খালি রিচ করতেছে, মানুষকে শুধু দেখাচ্ছে। ওকে, আমার এখানে যা আছে তাই থাকলো। আমি চাচ্ছি 500 টাকা করে একটা মেসেজ রান ক্যাম্পেইন রান করবো, 500 টাকা, হ্যাঁ। ওকে, তাহলে কলিং বেল মেসেজিং ক্যাম্প কত, মেসেজিং ক্যাম্প না, অ্যাডসেট 01। ওকে, আমার লোকেশন কি ওয়েবসাইট, বলেন তো কি হবে, আমার মেসেজ ডেস্টিনেশন হবে, কি হবে, মেসেজ ডেস্টিনেশন। এখন পারফরম্যান্স গোলটা কি হবে আমার, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনস, অর্থাৎ বেশি বেশি থেকে বেশি মানুষ কি আমাকে মেসেজ দিবে, ঠিক আছে, বেশি থেকে বেশি মানুষ আমাকে কি দিবে, মেসেজ দিবে। ওকে, ওকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে লিংক ক্লিক, না আমরা লিংক ক্লিক দিব না, আমরা মেসেজ যেতে আসে সেটা চেষ্টা করব। ওকে, পেজটা আমাকে সিলেক্ট করতে হবে, এখান থেকে আমি পেজটাকে চেঞ্জ করে দিই, পেজটাকে চেঞ্জ করে আমার এক্সপ্রেস মার্টকে আমি করে দিলাম। ওকে,
আমার একটা হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপটাকে আমি ইচ্ছে করলে কি করতে পারি, অ্যাড করতে পারি। না, আমি আর হোয়াটসঅ্যাপ অ্যাড করবো না, আমি মেসেঞ্জারই চাই। মেসেঞ্জারই দরকার আমার, হোয়াটসঅ্যাপ করবো না, পরে করবো হোয়াটসঅ্যাপ। আগে মেসেঞ্জারে ট্রাই করি। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, ঠিক আছে, ওকে। আমার ডেইলি বাজেট মনে করেন, ওরে বাবা এত বলে কেন, ইউ মে নট গেট এনি কনভারসেশন উইথ দিস বাজেট। আর 1580 টাকা তো হবে না, আমি চাচ্ছি 500 টাকা দিয়ে করতে। আমাকে 1580 টাকা দেওয়া হবে না। না আমি অত করবো না, আমার টাকা নেই অত। কি বলে এটা, শোনেন, $1 দিয়ে, আমার এরকম পরিচিত লোক আছে, $1 রান করে প্রতিদিন, 4-5টা সেল করে। $1 দিয়ে 4-5টা প্যান্ট সেল করে। আবার সে যদি বাজেটটা বাড়ায় দেয়, $5 করে দেয়, আর সেল হয় না। ফেসবুক কার সাথে কিভাবে কাজ করে এটা মানে বলা যায় না, এক এক পেজে এক এক রকম ভাবে কাজ করে। সে ওই $1 থেকে যদি চেঞ্জ করে, মানে আরেকটু বেশি সেল করতে চায়, ধর $5, তাহলে সে 25টা সেল করবে, না হয় না, $5 থেকে 2-3টাই আসে। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে অল্প বাজেটে আমি কিছু করতে, হ্যাঁ। 500 টাকা তো আমি চাই দিনে, অত মেসেজ আমি উত্তর দিতে পারবো না, আমি দেখি দিনে $1 করে দিই, 122-24 টাকা করে দিই। অত টাকা আমার নাই, টাকা থাকলেও করা যাবে না, অত উত্তর দিতে পারতাম না। 140 টাকা করতে বলতে, 140 টাকা করলাম তোমার কথা মতো, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন আমি কোনো ইনডেট দিব না, কারণ কি আমার এই মেসেজটা আমি যদি ভালো চলে আমি রেখে দিব, ওকে। ওকে, তারপর লোকেশন, লোকেশন হিসেবে আমি সারা বাংলাদেশ দিতে পারি, বাট আমার অনেকগুলো কাস্টম অডিয়েন্স আছে, কি আছে, কাস্টম অডিয়েন্স। আপনারা কিন্তু এগুলো বুঝেন, অডিয়েন্সের বিষয়গুলো আপনারা কিন্তু বুঝেন, ঠিক না? একটু যেটা তফাৎ, এই তফাতের জিনিসটা আমরা করবো শুধু, আর বাকি জিনিসগুলো যেমন আছে তেমনই রাখবো। এখানে আমি চাচ্ছি যে যারা আমার ভিডিও অলরেডি দেখছে আমি তাদেরকে মেসেজ দেব, ঠিক আছে। আমার কলিং বেলের ভিডিও যারা অলরেডি দেখছে তারা কোথায়, এইখানে এক্সিস্টিং অডিয়েন্স, কলিং বেল, কলিং বেল ভিউ কন্টেন্ট, মানে আমার কলিং বেলটা আমার ওয়েবসাইটে গিয়ে যারা দেখছে তাদেরকে আমি চাচ্ছি, ওকে। তারপরে হচ্ছে আমার ভিডিও ভিউয়ার্স আছে, আমার ওয়েবসাইটে যারা গেছে তাদেরকেও চাচ্ছি, যারা ভিডিও ভিউ করছে এনএস 75% ভিডিও ভিউ তাদেরকেও দিচ্ছি। আবার লুকে লাইক দিলাম 1 লক্ষ 1%, অর্থাৎ এখানে আছে প্রায় আরো বেশি, লুকে লাইক দিলাম ভিডিও ভিউয়ার্স। আচ্ছা, পরে হচ্ছে আমার কি আছে দেখি, কাস্টম অডিয়েন্সে দেখি কি কি আছে। আচ্ছা, কলিং বেল ভিডিওস, ওকে, সবগুলো আমি দিলাম, ঠিক আছে। কলিং বেল ভিউ কন্টেন্ট, কলিং বেল ভিডিও ভিউয়ার্স, কলিং বেল ভিডিও ভিউয়ার্স, হ্যাঁ, ওকে। তারপরে আমি কি দিব, আর কিছু দেই, অ্যাড এক্সক্লুশন, আমি একটা এক্সক্লুশন দিই, পারচেজ কাস্টমার নামে আমার একটা কি আছে, পারচেজ কাস্টমার অফ লাস্ট 90 ডেজ, অর্থাৎ যারা আমার ওয়েবসাইটে অলরেডি পারচেজ করে ফেলছে আমি তাদের কি করে দেব, বাদ দিয়ে দিব, তাদেরকে আমি কি দিব না, অ্যাড দেখাবো না। না, তাদেরকে দেখাইলে ঝামেলা আছে, কেউ বুঝে, এদের মধ্যে যদি 2-4 জন খারাপ করে এরা এসে কমেন্ট করবে, এই প্রোডাক্ট ভালো হয় না, 400 টাকাতে পাই, 300 টাকাতে পাই, বাজারে 100 টাকাতে পাই, মানে মাগনায় তারা দিয়ে দেয়, ঠিক আছে। আমার দাম কমানোর কোনো দরকার আছে, আমি দেখি কন্টেন্ট উইদাউট পারচেজ, এটা দিলাম। আমি যতগুলো কাস্টমার আছে আমার মোটামুটি, আমার যতগুলো কাস্টমার আছে শুধু যারা কিনছে তারা বাদে, পারচেজ ভিউয়ার্স কাস্টমার 90 ডেজ লুকে লাইক, যত লুকে লাইক আছে আমি সবগুলো দিয়ে দিই। এই যে অল পারচেজ কাস্টমার, আর এখানে দিব অল পারচেজ কাস্টমার, অল, এই যে অল পারচেজ কাস্টমার, এটাকে কি দিলাম, বাদ দিয়ে দিলাম। আর উপরে আমি এটা কি ধরলাম কি,
এগুলো কি এক্সক্লুড, এগুলো কি এক্সক্লুড, বুঝছেন? আর এগুলো হচ্ছে ইনক্লুড। ইনক্লুডে আমি লুকে লাইক অডিয়েন্স, আমার অনেক অডিয়েন্স আছে, যেমন এগুলো আমি ধরে দিই, কারণ ওইভাবে তো আমার সংখ্যা কম, আমার ওয়েবসাইটে পারচেজ করছি এরকম সংখ্যা কম। তো আমি ওটার মতো লুকে লাইক, এটা আমরা বানায় শিখাবো আপনাদের কিভাবে বানায়। উইদাউট পারচেজ এটা দিলাম। তারপরে এক্সপ্রেস স্মার্ট প্রোডাক্ট ভিউয়ার্স এটা দিলাম। এরকম দেখেন আমার অডিয়েন্স কিন্তু এখন বাড়তেছে। তারপরে আমি যতগুলো লোকে আছে 75% ভিডিও ভিউয়ার্স ওদেরকে দিলাম। তারপরে হচ্ছে 90 ডেজ অল ভিজিটরস, এই একবারে শতগুলা কাস্টমার আমার কাছে ছিল, সব দিয়ে দিলাম। এখানে কি বলতেছে লোকে লাইক কি হচ্ছে, এটা হচ্ছে এখন আপডেট হচ্ছে, আপডেট হওয়ার কারণে এটা কি এখানে অডিয়েন্স সাইজটা দেখাচ্ছে না, বাট যেখানে যথেষ্ট পরিমাণে কি আছে ভিউয়ার্স আছে। ওকে, আমি পুরাতন নতুন কোনো কাস্টমারকে না দেখাই আমি পুরাতন কাস্টমারদেরকে দেখলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম এর বাইরেও যদি আমাকে কেউ কি করে, তো আমি এখান থেকে 25 বছর থেকে 60 প্লাস 60 বছর পর্যন্ত দিয়ে দিলাম। মেল ফিমেল যা আছে তাই থাক, আর এগুলো আমি কোনো কিছু করব না। এগুলো আমি একটা করতে পারি, সেটা হচ্ছে এঙ্গেজ শপার, এঙ্গেজড এঙ্গেজড শপার, এইটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, আর বেশি কিছু করলাম না, বুঝতে পারছেন? এভাবে আমার মতো করে আমি কি করলাম, আমার টার্গেট অডিয়েন্স গুলো, কাস্টম অডিয়েন্স সবগুলো সিলেক্ট করে দিলাম। ওকে, ওকে, তারপরে আমাকে কি করতে হবে, আমাকে একটা অ্যাড বানাইতে হবে। ঠিক আছে, তো কলিং বেল মেসেজিং ক্যাম্পেইন না, খেয়াল করেন। ওকে, আমি একটা নাম দিলাম মেসেজিং অ্যাড, মেসেজিং অ্যাড। ওকে, আমরা পারচেজ থেকে একটা মেসেজ রান করব, এখান থেকেও রান করব, পারচেজ থেকে পরে রান করব, কারণ হচ্ছে এটার চেয়ে পারচেজটা কি বেশি উপযোগী। ওকে, এখন আমাকে একটা অ্যাড ক্রিয়েট করতে হবে। ওকে, এখন আমি কি দিব, সিঙ্গেল ইমেজ আর ভিডিও। তো আমার আমার যে প্রোডাক্টটা আছে, আমি এখন কি করব, একটু একটা পি বানাই, একটা সুন্দর ছবি বানাই নাকি। expressmartbi.com, আজকে কয় তারিখ, 18 তারিখ, আমার ডোমেনের মেয়াদ চলে যাচ্ছে। এই নরমাল একটা প্রোডাক্ট, নরমাল একটা কি ইমেজ, এটাকে আমি নেই, ধরেন ইমেজটা কোথায় পাবো, আমি ইমেজটা এখানে পাবো। একবারে সাদা মাটা একটা অ্যাড বানাইছিলাম, বুঝছেন, একবারে সাদা মাটা, কোনো ই নেই, কোনো জৌলুস নাই, কিচ্ছু নাই। তবে আপনার প্রোডাক্ট যদি ভালো হয় না, সাদা মাটা আরই নাই, প্রোডাক্ট ভালো হইলে আমি এটাকে অ্যাড বানাবো না, কি বলে, এটা তো আমার এই অ্যাকাউন্ট না, এটা তো আমার এই অ্যাকাউন্ট না। ওকে, আমি একটু আমার গো অ্যাকাউন্টে লগইন করি। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে লাইন সফটওয়্যার না, এই প্রোডাক্ট তিনটা নিয়ে আমি বলবো যে আমাকে make this stunning product image for Facebook ad। দেখি আমাকে তিনটা স্টার্নিং প্রোডাক্ট ইমেজ বানায় দিবে,
দিন রাতে, দেখি কি করে ফেসবুক অ্যাডের জন্য। এত সহজ হয়েছে যে এখন, তারপরেও অলসতা করি আমরা। এত ইজি তারপর অলসতা করি। এই একটা কমান্ড দিব তাও দেই না। আমাকে দেখেন, আমি তো অলস, আপনাদের চেয়ে বেশি অলস। আল্লাহ অলসতা থেকে হেফাজত করো। আরে বাবা কি দিল দেখি, আস্তে। হ্যাঁ দেখি, আমি বলে দিব পরে ফেসবুক। ওয়াও 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 ওয়াও। হ্যাঁ রে বাবা রে বাবা, সুন্দর তো। এই যে মিথ্যা কথা একটা লিখে দিছে, ওয়াটার রেজিস্ট্যান্ট। এটা তো মিথ্যা। ইমেজ শুড বি, ইমেজ শুড বি কি, আমার ইমেজটা হইতে হবে কি আপনার, ইমেজ শুড বি স্কোয়ার সাইজ ফর ফেসবুক অ্যাড, ফর বেস্ট ইন ফেসবুক অ্যান্ড, অ্যান্ড কি, এখানে যে আমার কিছু একটা স্পেসিফিকেশন দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমাকে কিছু স্পেসিফিকেশন দিতে হবে। প্রোডাক্টের স্পেসিফিকেশন যদি আমি না দেই, ও ওর মতো করে বানায় নিছে, বুঝছেন। আমি এটাকে দিয়ে দিলাম। কই বাবাজি, কই গেলি কই গেলি, এই here is details but include it with, with English version and my shop name is expressmartpd.com. হ্যাঁ না, তিনটা আলাদা থাকে, আমি পরে একটা বানাক না, একটা বানাইলে ওটাকে আমি কয়েকটা ভার্সন দিতে বলবো। দেখি কি করো। দেখে রিয়েল মানে অনেক বাস্তবসম্মত করছে, কিন্তু এটা মানে মনে হচ্ছে না যে এটা একটা এটা কিন্তু ছবি আমার রিয়েল ছবির মতো, দেখেন। ঠিক আছে, মানে প্রোডাক্টটা দেখে মানুষ বলবে না যে না আমি দেখছি একরকম আর কিনছি আরেক রকম, বিষয়টা এরকম। মানুষ কিন্তু রিয়েল জিনিস চায়, মানে অর্গানিক জিনিস চায়। মানুষ এরকম চায় না যে রং চং দেখাবেন পরে চোখের সামনে যাওয়া পরে উল্টা পাল্টা, এরকম যাতে না হয়। হ্যাঁ, দারাজের প্রোডাক্ট দেখতে একরকম, কিনলে আরেক রকম। দারাজ থেকে প্রোডাক্ট কিনে কেউ বলবে না আমি খুব সুখী হয়েছি, একটা প্রোডাক্ট না। অথচ দারাজে কিন্তু চলে, কারণ দারাজে 10 টাকার পণ্য পাওয়া যায়। মানুষ ঢাকাঢাকির ঝামেলা না, আমি যে ডাকাডাকি, ও দিছে ঢাকাঢাকির ঝামেলা। এই তো বাংলা, বাংলা দিতে পারে না না। ওফ, তাহলে কোথায় যাব। ঢাকাঢাকির ঝামেলার ডিজিটাল সমাধান। তাহলে আমি কি করব, ইংলিশ মেক ইংলিশ, ইংলিশ টেক্সট, ইউ মিস্টেক দিয়ে দেবো, বানান তো।
এটা কিন্তু রিয়েল এবং রিয়েল প্রোডাক্ট, বুঝছেন? এটা কিন্তু চলমান প্রোডাক্ট, রানিং প্রোডাক্ট। এরকম কিছু রানিং প্রোডাক্ট আছে। কোথায় বাবাজি, কোথায় কোথায় কোথায়? এখানে। ঢাকা ঢাকির ঝামেলা না। জেমিনাই কি বাংলা দেয় সুন্দর? হ্যাঁ, এরকম রিয়েল কিছু কাজ করতে হবে আপনাদেরকে, বুঝতে পারছেন? বাস্তবে কিছু প্রোডাক্ট দারাজ থেকে আনবেন, এনে এরকম প্রোডাক্টের ইমেজ গুলো বানাবেন। খেলতামাশা না, মানে আসলে কাজে যাতে লাগে। আপনি একটা অ্যাড রান করে দেখেন না, দারাজ থেকে একটা প্রোডাক্ট এনে একটা অ্যাড রান করে দেখেন না কি হয়। যদি চলে পরে কিনবেন, সমস্যা কি? আচ্ছা হইছে, আলহামদুলিল্লাহ, যত হইছে। ওকে, অনেক সুন্দর হইছে, যাই হোক। এটা কি মনে করেন ম্যাডাম? গিভ মি মোর। হুম, ফটোপিয়া থেকে ইমেজ গুলোকে কি করি একটু, আমি বানায় নেই, জেপিজি বানায় নেই, বুঝছেন? জেপিজি বানালে দেখছেন সাইজটা কমে গেছে। হ্যালো, ডেলিভারি ম্যান আসছে। তো আমি ইমেজ গুলাকে কি করলাম, আমি একটু ইমেজ গুলাকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিলাম। কারণ হচ্ছে আমরা জেপিজি ফরম্যাটকে কি করতে পারি, এসইও করতে পারি। এই যে আমাদের যদি আমরা যে ইমেজটাকে আপলোড দিই এখন, যতই আমরা ইমেজের নামটা চেঞ্জ করি, ইমেজের এসইও ক্ষেত্রে ইমেজের ওই কি আসবে, চ্যাট জিপিটির নামটা চলে আসবে। এই কারণে আমরা এটা চেঞ্জ করে নিব, ঠিক আছে? কোনটা জানি করলাম না।
এটা একটা করছি না, এটা জেপিজি, এটা জেপিজি। ওকে, আমি তিনটা ইমেজকে আমি করলাম, তাহলে ওয়্যারলেস কলিং বেল আমার হচ্ছে গিভ মি, বলে দেই গিভ মি SEO title and tags for this image, SEO title and tags দিতে বলছি আমি। ওকে, আমি একটা নামকে চেঞ্জ করে দিচ্ছি। প্রত্যেকটা ইমেজ যেগুলো জেপিজি ফরম্যাটে ডাউনলোড করছি এগুলোকে আমরা কি করে দেব, চেঞ্জ করে দেব, নামটাই চেঞ্জ করে দেব। আমরা নামটা চেঞ্জ করে দেই এবং এটা প্রপার্টিসে গিয়ে, এটা যদি জেপিজি ফরম্যাট না হইতো তাহলে কিন্তু করা যেত না, বুঝতে পারছেন? শুধুমাত্র জেপিজি ফরম্যাটে করা যায়। এই ট্যাগটা দিয়ে দিলাম। ওকে, ডান ফর সেম দেই, সেম আরেকটা টাইটেল দেই। ওকে, ডান। আমার ইমেজগুলা কি করছাম, আমি একটু এসইও করে নিলাম ইমেজগুলার টাইটেলটা চেঞ্জ করে নিলাম, নাহলে কি আসতো, চ্যাট জিপিটি আসতো। ইমেজটার নাম যদি চেঞ্জ করতাম তারপরে ইমেজটা আপলোড দেওয়ার পরে চ্যাট জিপিটি আসতো, এখন আর আসবে না, ঠিক আছে? এখন আমি এই ইমেজগুলা দিয়ে কি করব, আমার একটা মেসেজিং ক্যাম্পেইন করতেছিলাম, মনে আছে? আমরা একটা ক্রিয়েট অ্যাড দিব। ক্রিয়েট অ্যাড এবং এক্সিস্টিং পোস্টের মধ্যে পার্থক্য কি বলেন? ক্রিয়েট অ্যাড হচ্ছে আপনার পেজে দেখাবে না, বাট আপনার কি হবে, অ্যাড হিসেবে দেখাবে। এটা আপনার পেজে দেখাবে না, বাট অ্যাড হিসেবে দেখাবে। আর যদি এক্সিস্টিং পোস্ট দেন তাহলে অলরেডি আপনার পেজে আছে এরকম একটা কিছু নিতে হবে। আমরা ক্রিয়েট অ্যাড ক্লিক করব, ঠিক আছে?
আমরা সেটআপ ক্রিয়েটে ইমেজ অ্যাড দিব, ইমেজ অ্যাডে আমরা একটা ইমেজ আপলোড দিব, ঠিক আছে। আমরা একটা ইমেজ আপলোড দিই এখান থেকে, এইখানে তিনটা ইমেজ আছে, আমরা একটা আপলোড দিয়ে দিই। কোনটা দিব কোনটা দিব কোনটা দিব, এটাই দিই নাকি এটাই দিব? এটাকেই দিই। ওকে নেক্সট। ইমেজটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে সব সাইজে আসবে এটা, ঠিক আছে। ওকে টেক্সট, টেক্সট আমরা দিব, পরে দিচ্ছি আগে। এখানে আবার এআই দিয়ে কি করবে, ফেসবুক বানায় দিবে। দেখি কি বানায় দেয় ফেসবুক। ফেসবুক ফেসবুকের মতো করে বানায় দিচ্ছে, দরকার নাই, আমি আমারটাই রাখলাম। দেন ওকে, আমার অ্যাডটা সামনে চলে আসলো, দেখেন। এটা হচ্ছে আমার কি আসবে, মেসেজিং অ্যাড। এই দেখেন মেসেজিং কিভাবে আসবে না আসবে, এখানে ডান পাশে কি চলে আসছে। এই কথা বলেন না, কথা বলেন কেন ক্লাসে? আচ্ছা প্রাইমারি টেক্সট হিসেবে কি দিব আমি, প্রাইমারি টেক্সট হিসেবে আমি এটাই দিয়ে দিলাম, এই যে আমার যে টেক্সটটা আছে, ডাকাডাকির ঝামেলার ডিজিটাল সমাধান, ওয়্যারলেস কলিং বেল। ঝাঁকাঝাঁকি না, ডাকাডাকি। ওকে, তারপরে আমার চ্যাট অন মেসেঞ্জার, কি লিখবো, চ্যাট অন মেসেঞ্জার। আমরা যদি যাই অ্যাডটা দেখি, অ্যাডটা এইভাবে সেন্ড মেসেজ। হ্যাঁ, আমরা চ্যাট অন মেসেঞ্জার লেখাটা না লিখে আমরা লিখবো যে হেডলাইনটা কি লিখবো, যে ও স্টক সীমিত, দ্রুত অর্ডার করুন। এক কাস্টমার বলে যে ভাই স্টক সীমিত বেচেন কে? এটা একটা যে সাইকোলজিক্যাল একটা আর কি, নাম জানি কি, অভ্র না? স্টক সীমিত বেচতে হবে কেন, আমি কি বলবো কাস্টমারকে? লিখে দিই মাত্র অনলি 890 টাকা। স্টক লিমিটেড। আর এই পণ্যটা যারা অর্ডার করবে বেশিরভাগই শিক্ষিত মানুষই অর্ডার করবে, সুতরাং ইংলিশ থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমার এটা দিয়ে দিলাম, ঠিক আছে। স্টক লিমিটেড অনলি 890 টাকা, স্টক লিমিটেড। সেন্ড মেসেজ, এখন সেন্ড মেসেজ, এখন ডেসক্রিপশনে কি দিব আমি, ডেসক্রিপশনে এটা দিয়ে দিই, প্রাইমারি টেক্সট। নাহলে আমি একটু ফেসবুককে বলি, চ্যাট জিপিটি কে বলি গিভ মি ডেসক্রিপশন। ওকে, একটা ডেসক্রিপশন চাচ্ছি। এই দেখ, এই যে সুন্দর করে দিয়ে দিছি। আমি ডেসক্রিপশনটা এখানে বসায় দিব, যদি প্রয়োজন পড়ে সেটা দেখবে। ওকে, তারপরে কি আছে, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন কি, সেন্ড মেসেজ। আর এটা কি আছে, অ্যাপ্লাই নাও, অর্ডার নাও আছে। অর্ডার নাও কি আছে, অর্ডার নাও কি দিব, দিতে পারি। অর্ডার নাও দিলে সরাসরি আমার কি চলে যাবে, আমার ওয়েবসাইটে চলে যাবে, ওইটা দরকার না। আমি কি চাচ্ছি এখন, আমার অর্ডার নাও না, আমি একটা কি করব, সেন্ড মেসেজ দিই। সেন্ড মেসেজটাই দিই, কারণ কাস্টমার, আমি মেসেজের মাধ্যমে কি দিতে চাই, কাস্টমার আমার সাথে কথা বলবে মেসেজের থ্রুতে। ওকে, এখন আমার এখন বিষয় হচ্ছে, আমি যে মেসেজটা, এটা হচ্ছে আমার অ্যাড, এটা কি অ্যাড, দেখেন এটা আমার অ্যাড। অ্যাডটা এরকম দেখাবে।
বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে এভাবে দেখাবে। এখন আমি যদি ডেস্টিনেশন কোথায়, আমার ডেস্টিনেশন হচ্ছে কি মেসেজ, এই মেসেজে হচ্ছে টেমপ্লেট আমার। এটাকে যদি আমি চাই একটু পরিবর্তন করতে, মানে আমার মতো করে করতে, এখানে কিন্তু অনেক কিছু আছে, বাট আমি এরকম না, আমি একটু অন্যরকম ভাবে করতে চাচ্ছি। কাস্টমারের কিছু প্রশ্ন উত্তর, আপনারা দেখছিলেন না কাস্টমারের প্রশ্ন উত্তর টেমপ্লেট বানানো যায়, ওটা আমরা খুব সহজে করতে পারি। এই যে টেমপ্লেট, এডিট টেমপ্লেটে ক্লিক করব আমরা। এডিট টেমপ্লেটে ক্লিক করে আমি কি শুধু টেক্সট দেখাবো না ইমেজ সহ দেখাবো? আমি লিখবো টেক্সট এন্ড ইমেজ, অথবা টেক্সট এন্ড ভিডিও দিতে পারি। জি, এটা ভেঙে যাচ্ছে, বাংলা ভেঙে যাচ্ছে না, ওকে সমস্যা নাই। এখানে কি দিচ্ছি, টেক্সট এন্ড ইমেজ দিলাম। এখানে কি সিলেক্ট করে দিলাম, টেক্সট এন্ড ইমেজ। এখানে আমার ইমেজ থাকবে, একটা প্রোডাক্টের ইমেজ থাকবে, অথবা টেক্সট এন্ড ভিডিও দিতে পারি। ভিডিও দিলে আমার একটা কি দিতে হবে, ভিডিও দিতে হবে। তো ভিডিও না, আমি টেক্সট, আমি যেহেতু ইমেজ দিয়ে কাজ করতেছি আপাতত ইমেজ দিয়েই করি, টেক্সট এন্ড ইমেজ দেই। আমি একটা ভিডিও বানাইতে হবে আমাকে। এইটা এখানে হাই এর জায়গায় যদি আমি বলি সালাম দেই, হ্যাঁ, এখানে কাস্টমার কি বলবে, হাই। বাট এখানে যদি আমি সালাম দিতে পারি ইচ্ছা করলে, ঠিক আছে। ওই কোথায় অভ্র, কোথায় অভ্র, কি নাই? দাঁড়ান, অভ্রটা ডাউনলোড দিই। তো আমি কি করব, কাস্টমারকে মেসেজ দিব, বাংলা লিখব, ঠিক আছে। এই দেখেন আমার এখানে কি হয়েছে দেখেন, কাহিনীটা হচ্ছে এখানে আমি কাস্টমার হাইয়ের জায়গায় আমি সালাম দিতে পারি, বা শুভেচ্ছা দিতে পারি, যে কোনো কিছু একটা দিতে পারি। আমি এখানে দিলাম সালাম দিলাম, মনে করেন যে এখানে আমি সালাম দিব কাস্টমারকে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম জাহিদ, হ্যাঁ, অথবা স্বাগতম দেয়া এবং স্বাগত, ওকে। প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি, কিভাবে আপনাকে 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 সহযোগিতা শেষে সার লিখতে হবে, করতে পারি। আপনি খুশি হন, আপনি খুশি হন নাকি, না আপনি খুশি হন নাকি, আপনাকে যদি কেউ স্যার বলে? না, এটা দিতে হয় অবশ্যই, হ্যাঁ। সহযোগিতার গীতার বানান ভুলেছি, গীতার বানানটা ভুলেছি, ঠিক আছে। দীর্ঘিকার হবে, কি হইলো, আল্লাহ মালুম, আল্লাহ আল্লাহি। কিভাবে আপনাকে সীতা করতে পারি, কিভাবে আপনাকে সীতা করতে পারি, বুঝছি, উপায় নাই। শামস- কই বাবা যে আসে না কেন, আসে আয় না কেন, স্টাক করে গেল কেন, রিলোড মারি, স্টাক হয়ে গেছে। আ গতকাল একজন আমাকে দিছে এই প্রোডাক্টটা, সেটা হলো এই যেটা, এই প্রোডাক্ট কিন্তু অনেকে সেল করতেছে, বুঝছেন। ইয়ে দিছেন নাকি, পাম্মি দিছেন, ওইটা আগেরটাই না, এই যে গতকাল এক মামাই দিছে এটা, কই মামা, এই যে এই প্রোডাক্টটা কিন্তু ব্যাপক সেল হচ্ছে এখন বর্তমানে, বুঝছেন। এই যেটা বিভিন্ন ধরনের খিমার এবং সাথে কি
এটা তো এটা who is this man তো উনি এটা সোর্স পাইছে আর কি উনি বলতেছে আমি এটা সেল করব আমাকে অ্যাড রান করে দিতে হবে তো আমি বললাম ঠিক আছে আপনি এটা ব্যবস্থা করেন আমি আপনাকে অ্যাড রান করে দেব তো এই অ্যাডটাও আমি যদি রান করি না আপনাদেরকে সামনে করে দেখাবো সমস্যা নেই সেল সেট এটা কি এটাও সেল সেট হবে ঠিক আছে ডাইরেক্ট অর্ডার নাও এটা আমি আপনাদেরকে করে দেখাবো সমস্যা নেই এখন এখানে আমি একটু এটাকে চেঞ্জ করে দিই সহযোগিতা হ্যাঁ 01 দেন 01 772 54 5974 দেই ভাই দরকার পড়লে বাইরে থেকে একজন বসায় দিব ফোন নাম্বার দিয়ে হ্যাঁ। সহযোগী এই যোগিতা কি দীর্ঘিকার না রস্বইকার রস্বইকার আমি দীর্ঘিকার দিয়ে ট্রাই করতেছি সহযোগিতা করতে পারি ওকে দেন হচ্ছে আমি একটা ইমেজ অ্যাড করে দিব ওখানে আপনার ইমেজটা আছে বাংলা ইংলিশটা দিবেন দেন এক সেকেন্ড দেন তো ওইটাই দিয়ে দিব ওইটাকে এখানে দিয়ে দিব ওখানে দাম আছে তো এখানে দিয়ে দিব থ্যাংক ইউ ওয়াও অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ লং লাস্টিং ব্যাটারি পারফেক্ট ওয়ার্স অফ 100 ফিট 100 ফিট নট 300 ফিট ভাই আপনি যে কন্ডিশন দিছেন দেওয়া যাবে না রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া যাবে না কোনো গ্যারান্টি নাই 300 ফিট না 300 ফিট রেঞ্জ 300 ফিট রেঞ্জ এখানে ব্যাটারি জায়গায় লেখেন পেন্সিল ব্যাটারি বুঝতে পারছেন পেন্সিল ব্যাটারি পাওয়ার্ড ইজি ইনস্টলেশন 100 ফিট 300 ফিট রেঞ্জ ঠিক আছে এগুলো দিয়ে দেন আর গ্যারান্টি থাকবে না ঠিক আছে আপাতত যেটা আছে আমি ওটা ট্রাই করি পরে আপনারটা দিলে দিয়ে দিব ওকে আমি এখান থেকে আরেকটা ইমেজ আপলোড দিই এইটা দিয়েছিলাম আগে এখন এটা দিই এইটা দিয়ে দিই কন্টিনিউ দিলাম ঠিক আছে আমার এখানে ইমেজটাও কি চলে আসলো এখন এখন কি হলো ইমেজের টাইটেলটা দিব ইমেজের টাইটেল হচ্ছে ওয়্যারলেস কলিং বেল ইমেজের সাবটাইটেল হচ্ছে আমার ওই প্রোডাক্টের ডেসক্রিপশনটা আমি দিয়ে দিব ইমেজের সাবটাইটেল এটা দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখেন এই যে খুবই উন্নত এই কলিং বেলে রয়েছে 36টি ভিন্ন ভিন্ন সাউন্ড এছাড়া এটির ব্যাটারি এই বেটির ব্যাটারি এই পর্যন্ত দিলাম ঠিক আছে ওকে তারপর ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইওর প্রোডাক্ট এটা কি কাস্টমারের লেখা ঠিক না এখন আমি আসসালামু আলাইকুম দিলাম এখানে কাস্টমারের নামটা কিন্তু অটোমেটিক আসবে ঠিক আছে তারপর কিভাবে আপনাকে সহায়তা করতে পারি স্যার একটা ইমেজ থাকবে ওকে তারপরে কি আছে কল ইনভাইটেশন আপনি যদি চান যে কল ইনভাইটেশন দিতে পারেন আর যদি না চান না কল ইনভাইটেশন দিব না আমি কেটে দিব কল ইনভাইটেশন বন্ধ করে দিলাম ওকে
এখন কিছু কি থাকবে, প্রশ্ন উত্তর, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যে কাস্টমার কি করবে, আমাকে অটোমেটিক কি করবে, কিছু কোশ্চেন করবে আর অটোমেটিক কি অ্যানসার দেওয়া থাকবে। ফ্রিকোয়েন্টলি কোশ্চেনের মধ্যে আমি এখানে কিছু কোশ্চেন দিয়ে দিই। প্রথম প্রশ্নটা হচ্ছে এটার দাম কত, এটার কলিং বেলের দাম কত, কলিং বেলের বেলের কলিং, আরে ভাই কলিং বেশি তো পারি, কলিং বেলের দাম কত, এই কাস্টমার কি আমাকে প্রশ্ন করবে না যে ভাই কলিং বেলটার দাম কত, আমি এখানে কি দিয়ে দিব, আনসার দিয়ে দেবো। এটাতে যদি কেউ ক্লিক মারে সাথে সাথে কি একটা অ্যানসার চলে আসবে। আনসারটা কি হবে আমার, যে দাম 890 টাকা মাত্র, ঠিক আছে। এখন আমি যদি কোনো অ্যাটাচমেন্ট দিতে চাই, অ্যাটাচমেন্ট দিতে পারি, এটার সাথে একটা ইমেজ দিয়ে দিব বা একটা কিছু দিয়ে দিব, অ্যাটাচমেন্ট এটা দিতে পারি আমরা ইচ্ছা করে, ঠিক আছে। অথবা আপনার একটা কল ইনভিটেশন দিতে পারি, আমরা না কোনো কিছু দিলাম না, অপশনাল। কাস্টমার যদি জিজ্ঞেস করে কলিং বেলের দাম কত, একটা আনসার চলে আসবে কিন্তু, আর মাত্র দাম 890 টাকা মাত্র। আচ্ছা 890 টাকা মাত্র, তারপরে ডেলিভারি চার্জ আছে কি, কি লাগবো, ডেলিভারি চার্জ আছে কি, ডেলিভারি চার্জ কত, ডেলিভারি এখানে দিয়ে দিই, ঢাকার ভেতর ভিতর ডেলিভারি চার্জ 60 টাকা সহ দাম 950 টাকা, আর ঢাকার বাইরে হলে কি 100 টাকা ডেলিভারি চার্জ, আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 100 সহ 990 টাকা। একবারে আনসার দিয়ে দিলাম, অত কাহিনী করার দরকার নেই, ঠিক আছে। দিছেন, দেখি তো কি দিলাম দেখেন, স্মার্ট ইজি রেজিস্ট্রেশন 300 ফিট রেঞ্জ, থ্যাংক ইউ ভেরি গুড। বিডিটি টাকা লেখেন, টাকা লিখে দেন, বিডিটি না লেখে টাকা দেন, বিডিটি বুঝবে না, টাকা লিখে দেন, ঠিক আছে। আচ্ছা তারপর কি ডেলিভারি ফি কত, এর কি লেখার দরকার আছে আর, তারপরে দরকার আছে, এর উপরে তো একবার প্রশ্ন করতে পারে ডেলিভারি ফি কত, আরে কি হইলো, কই টিপ লাগে না লাগে, ডেলিভারি চার্জ কত, সেম লেখাটা আমি লিখে দিব আবার, সেটা হচ্ছে
ডেলিভারি গেছে, ডেলিভারি এখানে আয়, এই লেখাটা কপি করে মেরে দিই তারা। ওকে, এখান থেকে ডেলিভারি লেখাটা এখানে বসিয়ে দিলাম। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 60 টাকা, আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ, ঢাকার বাইরে সারা দেশে সারা দেশে ডেলিভারি চার্জ 100 টাকা। ঠিক আছে, এখানে কি টাকা লিখবো নাকি এমনি সংখ্যা দিলে হবে? ওকে ওকে, দুইটা প্রশ্ন হলো, একটা হচ্ছে কলিং বেলের দাম কত, ডেলিভারি চার্জ কত। গ্যারান্টি আছে কি বলবে না মানুষ? ওয়ারেন্টি ওয়ারেন্টি আছে কি? আমি একবার সত্য কথা লিখে দিব না, কারণ হচ্ছে কারণ কারণে কি দুন না মধ্যাহ্ন, এটি চায়না প্রোডাক্ট। আমি ভিজা লিখতে পারি না যে, খুব স্লো করতেছে। বিজয় থাকলে বিজয় দেওয়া ইউনিকোড দিয়ে লেখা যেত। হ্যাঁ, তাছাড়া কেমনে কি? হুম, কথা অবশ্য আপনার কথাটা সঠিক, আপনার কথাটা অনেকটা সঠিক। হুম, এ কথা বলা কেন? গুনগুন করে
হুম, তাহলে আর কি প্রশ্ন দিতে পারি বলেন না। আমি অর্ডার করতে চাই এরকম একটা কিছু দিয়ে দিই। বেশি প্রশ্ন না দেই, 5টা দেওয়া যায়, আপনি 3টা দিয়ে দিব, এর বেশি দিব না, বেশি দিলে আবার ঝামেলা আছে। হ্যাঁ, না না করুক, ও ঝামেলা বেশি হইব, দাম জিজ্ঞেস করে। হোক না, দেখি কি হয়, কি হয় দেখি। আমি আসলে মেসেজ অ্যাড কখনো চালাইনি, রিয়েল। হ্যাঁ, দেখি না কি হয়, আজকে আমরা রান করি, দেখি কি হয়। ওকে ওকে ওকে, একটু খেয়াল করেন। এই কথা বলেন না, ভালো লাগে না, পরিবেশ নষ্ট হয়ে যায়। ওকে ওকে ওকে। ডেলিভারি চার্জ কত? ঠিক আছে, ওকে। তারপর ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি? আসলে এটা না দেওয়াই ভালো হবে, যদি লাগে পরে দিব। আমি আরেকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, অর্ডার করতে চাই কি? অর্ডার করতে, অর্ডার করতে চাই। হ্যাঁ, কি? তাই না? এখানে তো ভয়েসও নাই গ্যারান্টি। এখানে আছে নাকি দেখি তো, একটু বল। আছে তো মনে হয় এখানে নাকি, আছে। এ বাংলা এক সালেমা পড়ে গেলাম গা। কি আসে না আসে। হয়ে গেছে। ওকে, অর্ডার করতে আপনার মোবাইল নম্বর সহ পণ্য ঠিকানা প্রদান করুন। ওইটাই ভালো। হুম, ফাউল।
এই জিনিসটা আসলে ফাউল একটা, না কম্পিউটারের সমস্যা বুঝতেছি না আমি। পিসিতে ঝামেলা রে ভাই, 94% ইউজ হয়েছে। ওকে, আর কিছু দিলাম না, এই তিনটা প্রশ্ন আমি দিলাম। অর্ডার করতে চাই, কলিং বেলের দাম কত, ডেলিভারি চার্জ কত, অর্ডার করতে চাই, আর হচ্ছে আরেকটা প্রশ্ন দেওয়া যায়। হ্যাঁ, এটা কি ক্যাশ অন ডেলিভারি? হ্যাঁ। ওকে, আর কাহিনী না করি, শেষ। আপনি ইমেজটা দেখি, এটা না? আপনি একটা দিছেন, দেখি আপনারটা কি অবস্থা। হুম, এটা কি? ঠিক আছে। কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা যেমন একটা কালার আছে। এর নেশন ওয়াইড হবে, নেশন ওয়াইড হয়ে গেছে, নেশন ওয়াইড হয়ে গেছে, নেশন ওয়াইড হবে। হ্যাঁ, এটা শুধু চেঞ্জ করে দেন, আমার হয়ে গেছে এখানে কাছে। তাহলে আমরা মানে অনেক কাহিনী লাগলো, যদিও আমাদের এখানে বাংলা লিখতে ঝামেলা হওয়ার কারণে। এরকম ভাবে আমরা কি করতে পারি, মেসেজ করতে পারি। আরেকটা বিষয় নিচে আছে, খেয়াল করেন, সেটা হচ্ছে ফলো আপ মেসেজ। ধরেন কাস্টমার কি করলো, মেসেজে আসলো, ঢুকে একটা ডট দিয়ে চলে গেল, বা যেভাবে হোক চলে গেল, বা একটা প্রশ্ন করে চলে গেল, আমি উত্তর আসলো, আমি কোনো পরে আর কোনো প্রশ্ন করলো না, ইনঅ্যাক্টিভ থাকলো, আমি কোনো উত্তর দিলাম না, এরকম যদি হয়, কতক্ষণ পরে কাস্টমারের কাছে আবার অটো একটা কি যাবে, মেসেজ যাবে, যে না ভাই, আপনি তো এই পণ্যটা নিতে চাইছিলেন, কি অবস্থা। এই অটো একটা মেসেজ যাবে অটোমেটিক, যে কাস্টমার কি করে, একটা মেসেজ দিয়ে বসে থাকে, তাহলে কাস্টমার কাছে কি আরেকটা মেসেজ যাবে। দেখেন এখানে কি লেখা আছে, ফলো আপ মেসেজ যদি আপনি অন করে দেন, হ্যাঁ, ঠিক আছে, আমি থেকে তাহলে ডেলিভারি কি দিব, এখানেও কি দিয়ে দিব, সালাম দিয়ে আমি বলবো যে এখানে আমি বলে দিলাম স্যার, হ্যাঁ, স্যার, কি লিখবো বলেন তো, আপনি কলিং বেল আপনি কি কলিং বেল অর্ডার
করতে চাচ্ছেন, মানে তাকে একটা রিমাইন্ড দিলাম যে না ভাই তুমি কিন্তু এরকম একটা কিছু করছিলা, যে ক্লিক মারছিলা একটা, ঠিক আছে? তো হয়ে গেল আমার কি একটা মেসেজিং ক্যাম্পেইন অ্যাড। এটা একটু দেরি লাগলো, কারণ হচ্ছে এত দেরি লাগার কথা না, কারণ হচ্ছে আমরা লাইভে করলাম, তো এটা আসলে বাস্তব আমি এখনই রান করে দেবো আপনাদের সামনেই রান করে দেবো। কই আমারই কই দিছেন? থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। এটা কোন ফরম্যাটে এলো আল্লাহ মালুম। জেপিইজি, ওকে। আমি এই একটাই নিয়ে আমি এখানে দিয়ে দিই, তাই না? যত ধীরে ধীরে করলাম আপনাদেরকে সবারই এটা কিন্তু পড়া উচিত, বুঝছেন? অনেক ধীরে ধীরে করলাম। ওকে, এই ইমেজটা আমি এখানে দিয়ে দিই, এটা আমি চেঞ্জ করে দিই, হ্যাঁ। কেডা ঘুমায়? ওকে, তাহলে আমার কিন্তু কনফার্ম ফাইনাল, উই আর ফাইনাল, ঠিক আছে? হ্যাঁ, যান, যান। তাহলে আমার কি অ্যাডটা আমি কি করে দেই, পাবলিশ করে দেই? আমার ডেট কবে দেওয়া দেখি, থাক না। 80% হলে ভালো। এখানে কি হচ্ছে, 9% কস্ট যদি আমি বাড়াইতে পারি, অ্যাডভান্টেজ অডিয়েন্স দিতে বলতেছে আমাকে, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিতে বলতেছে। আমরা এটা ফেসবুকের সব রিকোয়ারমেন্ট মানলে তো আমি পারবো না। অ্যাডভান্টেজ অডিয়েন্স এটা ফেসবুকের রিকোয়ারমেন্ট, এটা এটা দিলে বেড়ে যাবে, 80 প্লাস হয়ে যাবে। আরেকটা এখানে রিকোয়ারমেন্ট আছে, এটাকে একটু বন্ধ করে দিলে হয়তো আর কমবে। এই যে এররটা, এখানে একটা এরর আছে। এররটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক রিওয়ার্ডেড ভিডিওস। অডিয়েন্স নেটওয়ার্ক কি ভিডিও ছাড়া হয় না। ওকে, এটা দিয়ে দেখি যদি আরো কমে যায় তাহলে বাদ দিব। আসলে আপনার কোন অ্যাডটা যে ভালোভাবে কাজ করবে এটা ফেসবুক ছাড়া কেউ জানে না, বুঝতে পারছেন? কারণ আপনাকে বিভিন্ন ভাবে ট্রাই করতে হবে, বিভিন্ন ভাবে কি করতে হবে, ট্রাই করতে হবে। এটা আরো কমে গেল, অ্যাডভান্টেজ থাকে এটা। হ্যাঁ, অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে আপনার মোবাইলে বিভিন্ন অ্যাপ আছে, তারপরে আপনার ফাইল ম্যানেজার আছে, এগুলাতে আসবে একটা। আচ্ছা, আমরা এই অ্যাডটা রান করি, 68% হোক, তারপর আমরা রান করে দিই, পাবলিশ করে দিই। বিসমিল্লাহ।
ওরে বাবা, এত টাকা কইতে আইলো! বাটপার! ফেসবুক যে বাটপার! কেন বল? আমি তো আমার পেমেন্ট দিয়ে দিছি, আমি এখন পাবলিশ করে দেব একটা, ঠিক আছে? আমার এখানে কি দেওয়া আছে? এখানে আমার শিডিউলটা কোথায়? শিডিউলিংটা শিডিউলিংটা আমার থাক, এটা লাগবে না। হ্যাঁ, 18 ফেব্রুয়ারি 10টা 55। আমরা এখন এখান থেকে আমরা একটা সময় করে দিই। এটা কি করে দিব? 10টাকে একটা বানালে কি 13টা না? 13টা 00। আমরা একটু পর থেকে একটা রান করে দেব। নট ওকে, নেক্সট, পাবলিশ। এই কথা বলিস না, পেমেন্ট কিন্তু দিছি আমি। পাবলিশ, পেমেন্ট কিন্তু দিয়ে দিছি, তারপরও আর 565 টাকা দেখাচ্ছে। আমি একটু বের হয়ে যাই, যেহেতু আমি পেমেন্ট দিয়ে দিছি এখানে, তারপর একটু ঝামেলা করতেছে। আমি কিন্তু পেমেন্ট দিয়ে দিছি, তারপর ফেসবুক 2 4 5 মিনিট কি করে, একটু হোল্ড করে। আউটস্ট্যান্ডিং ব্যালেন্স $5, 500 কম হইলো রে বাবা। আমি তো এইমাত্র পেমেন্ট, ফুল পেমেন্ট দিয়ে দিছি। কি ভিডিও বানাইছেন? হ্যাঁ, তাই ভিডিওটা একটু দেখি, ভাইয়ের ভিডিওটা আমরা দেখি। উনি একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও বানাইছে, আমরা একটু দেখি। হ্যাঁ, ওকে। ওরে বাবা, ঠিক আছে তো, ওরে সেই তো। হ্যাঁ, সুন্দর হয়েছে। একটু লং, 8 সেকেন্ড বানাইছেন না? 8 সেকেন্ড এরকম আর কয়েকটা বানান, এক জোড়া দিতে হবে। আরে ফলগুলা বেশি হয়ে গেল গা। হাডলটা 2 হাতে ধরে ফেলেছে, ধরতে হবে 1 হাতে। না, জুস বের হওয়ার সিস্টেমটা ঠিক আছে, যে অল্প করে বের হচ্ছে। আর এটা এরকম না, আপনি যেটা দিচ্ছেন না, এটা এরকম না, এটা হচ্ছে জুস টিপ দিয়ে ধরবে, তারপর জুসটা এক সাইড দিয়ে বেরোবে। হ্যাঁ, প্রোডাক্টই চেঞ্জ করে দিছে। এটা দিছে এই যে এই প্রোডাক্ট, এই যে আমি যে দেখাচ্ছিলাম পরে একটা প্রোডাক্ট, এই যে এটা দেখাচ্ছি, এই রে, এটার সাথে মিল আছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে লেবুর শরবত বানানোর জন্য। 109 টাকা দাম। হুম। শুধু শুধু দেখাচ্ছে হচ্ছে নো পেমেন্ট ডিউ টু এট দিস টাইম। আমি তাহলে একটা রান করে দেব।
আমি এই যে মেসেজিং ক্যাম্পেইনটা কি করে দিব, পাবলিশ করে দিব, দেখো শেষ, বিসমিল্লাহ। এখানে কি বলতেছে, বাজেটে একটা কি আসছে, এই খেয়াল করেন, বাজেটে একটা এরর আসছে দেখেন, বলতেছে বাজেট কম হয়ে গেছে। 140 টাকা দিছিলাম একদিনে, মানতেছে না। এখানে কি বলতেছে, এত বাড়ানো তো যাবে না। 200 টাকা করে দিলাম জান। ওই এরর তো 1896 টাকার নিচে যাবে না, আমার তো অত টাকা নাই, আমি তো দিতে পারবো না।